যদি তোমাদের পরিবার ক্ষুধার্ত থাকে তবে রুটির দোকানে যাও এবং যা প্রয়োজন থাকে কেড়ে নাও। এই এক আহ্বানে কেঁপে উঠেছিল হোয়াইট হাউস থেকে ক্রেমলিন। এমা গোল্ডম্যানের জীবন কোনো সাধারণ কাহিনী নয়, বরং তা এক নিরবচ্ছিন্ন যুদ্ধের ইশতেহার। তিনি আমাদের শিখিয়েছেন, যদি বিপ্লব আমাকে আনন্দ না দেয় তবে আমি সেই বিপ্লব চাই না। 1893 সালে নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ার, বাতাসে বারুদের গন্ধ আর হাজারো ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস। মঞ্চে দাঁড়িয়ে এক দীর্ঘকায় নারী নন, বরং সামান্য উচ্চতার এক মানবী, কিন্তু তার দুচোখে যেন জীবন্ত আগ্নেয়গিরির লাভা। তিনি গর্জে উঠলেন, যদি তোমাদের পরিবার ক্ষুধার্ত থাকে তবে রুটির দোকানে যাও এবং যা প্রয়োজন থাকে কেড়ে নাও। এই এক আহ্বানে কেঁপে উঠেছিল হোয়াইট হাউস থেকে ক্রেমলিন। তিনি এমা গোল্ডম্যান, যাকে জে এডগার হুভার আখ্যা দিয়েছিলেন আমেরিকার সবচেয়ে বিপজ্জনক নারী, আর মুক্তিকামী জনতা ভালোবেসে ডাকত লাল এমা। এমা গোল্ডম্যানের জীবন কোনো সাধারণ কাহিনী নয়, বরং তা এক নিরবচ্ছিন্ন যুদ্ধের ইশতেহার। 1869 সালে রুশ সাম্রাজ্যের এক ইহুদি পরিবারে জন্ম নেয়া এই নারী শৈশবেই দেখেছিলেন রাষ্ট্রের পাশবিকতা আর পিতৃতন্ত্রের নিষ্ঠুর শৃঙ্খল। 1886 সালে মুক্তির দেশ আমেরিকার স্বপ্ন নিয়ে রচেস্টারে পাড়ি দিলেও দ্রুতই তার মোহভঙ্গ হয়। তিনি দেখলেন রাশিয়ার জার আর আমেরিকার কারখানা মালিকদের শোষণের ধরনে কোনো পার্থক্য নেই। 1887 সালে হেমার্কেটে শহীদের রক্ত তার ভেতরে জন্ম দিল অরাজকতাবাদ বা অ্যানার্কিজম এর অবিনাশী বীজ। এমার কাছে অ্যানার্কিজম কেবল একটি রাজনৈতিক মতবাদ ছিল না, এটি ছিল জীবনের পূর্ণাঙ্গ স্বাধীনতা। তিনি যখন নারীদের ভোটাধিকার আন্দোলনের কথা শুনতেন, তখন তাচ্ছিল্য করে বলতেন, কেবল ভোট দিয়ে ভাগ্য বদলানো সম্ভব নয়, যদি না পুরো ঘুণে ধরা সমাজ ব্যবস্থা উপড়ে ফেলা যায়। তার মতে বিয়ে ছিল এক ধরনের আইনি দাসত্ব এবং যৌন পণ্যের আদান প্রদান। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা হবে মুক্ত, যেখানে কোনো আদালত বা যাজকের অনুমতির প্রয়োজন নেই। তিনি কেবল তাত্ত্বিক ছিলেন না, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই স্বাধীন চেতা আদর্শের প্রতিফলন ঘটিয়েছিলেন। 20 শতকের শুরুতে গোল্ডম্যান হয়ে ওঠেন এক জীবন্ত কিংবদন্তি। তার কণ্ঠস্বর হয়ে ওঠে নিপীড়িতের হাতিয়ার। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতা এবং বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে কারারুদ্ধ করা হয়। অবশেষে 1919 সালে তাকে আমেরিকা থেকে নির্বাসিত করা হয় নিজ জন্মভূমি সোভিয়েত রাশিয়ায়। এমা ভেবেছিলেন সেখানে হয়তো তার স্বপ্নের ইউটোপিয়া বা আদর্শ সমাজ খুঁজে পাবে, কিন্তু লেনিন ও বলশেভিকদের একনায়কতন্ত্র তাকে দ্রুতই হতাশ করে। তিনি দেখলেন বিপ্লবের নাম করে সেখানেও মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। গোল্ডম্যান বুঝেছিলেন একনায়কতন্ত্র, সে ডানে হোক বা বামে, তা কখনোই মানুষের মুক্তি আনতে পারে না। জীবনের শেষ অধ্যায়ে এসেও তিনি দমে যাননি। স্প্যানিশ গৃহযুদ্ধের ময়দানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হোক কিংবা নির্বাসিত জীবনের একাকিত্ব, এমা গোল্ডম্যান ছিলেন অটল। 1934 সালে তার বিখ্যাত নিবন্ধ ওয়াজ মাই লাইফ ওর্থ লিভিং-এ তিনি নিজেই নিজের জীবনের উত্তর দিয়ে গেছেন। তিনি লিখেছেন, সাফল্য মানে সম্পদ বা ক্ষমতা নয়, সাফল্য হলো নিজের আদর্শের প্রতি আজীবন অবিচল থাকা এবং ক্রমাগত বিকশিত হওয়া। এমা গোল্ডম্যান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া গ্রেট এমা স্পিক্স বা তার আত্মজীবনী লিভিং মাই লাইফ আজও আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো দয়া নয়, বরং তা আদায় করে নেওয়ার অধিকার। আজও যখন কোনো নারী নিজের স্বকীয়তার জন্য লড়াই করেন, যখন কোনো মানুষ রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন, তখনই এমা গোল্ডম্যানের সুন্দর আদর্শ বেঁচে থাকে। তিনি আমাদের শিখিয়েছেন, যদি বিপ্লব আমাকে আনন্দ না দেয় তবে আমি সেই বিপ্লব চাই না। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।